রেসপন্সিভ করার জন্য আমরা একদম লাস্টের ডিভাইসে চলে আসবো এবং এটা হবে আমাদের শেষ ডিভাইসের জন্য রেসপন্সিভ করা। এরপরে আমাদের আসলে প্রফেশনালি কোনো ডিভাইসের জন্য রেসপন্সিভ না করলেও আর প্রবলেম হয় না। এটার মাপ হচ্ছে কত, 575। আমরা দশমিকের পরে এটা না ধরলেও চলে, সো আমরা 575 ধরলাম। যেটা করব 575 এসে দেখি আমাদের ওয়েবসাইটটার কি হাল অবস্থা, কিভাবে আছে। সো আমরা উপর থেকে করা শুরু করি না, যদিও আমি জানি যে এটা এখন না দেখালেও তোমরা পারবা, তারপর আমি করে দিচ্ছি। জাস্ট হচ্ছে এখানে প্যাডিং টপ দেখতেছি 228, সো আমরা এখানে করে দিব 100 পিক্সেল। সো আমার এটা আবার বাংলা হয়ে রয়েছে। সো প্যাডিং টপ আমরা জাস্ট কত 100 পিক্সেল করে দিলাম। ওকে, সো আমাদের এখানে 100 পিক্সেলে প্যাডিং থাকবে। তাহলে আমরা এটাকে কপি রুল করি, কারণ এটা অনেক ছোট ডিভাইস। সো আমরা ছোট ডিভাইসের জন্য এটা দিয়ে দিব। শুধুমাত্র কি হবে, প্যাডিং টপটা থাকবে, আর কোনো কিছু আমাদের এখানে দরকার নেই। কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ দিই, রিলোড দিলে দেখবো এটা ঠিকঠাক। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে কি আছে এখানে, গ্যাপটা না। সো ইনস্পেক্ট এলিমেন্ট, এই যে গ্যাপ ট্যাপ এগুলো কিন্তু আমরা আগে করছিলাম একটা ব্যানার টেক্সটে। আমাদের এখানে হচ্ছে প্যাডিং বটমটা, অর্থাৎ এই যে টেক্সটের যে অ্যাকচুয়ালি প্যাডিং বটম মেবি এটাই। সো না, এটা না, আমরা জাস্ট এই যে এইটার প্যাডিং বটমটা ঠিক করতে চাচ্ছি। দেখো এই যে, সো আমরা এখান থেকে আমরা ধরে ঠিক করি এই জিনিসটা। সো আমরা যদি প্যাডিং বটম, আমাদের ক্লিক স্লাইডারটা একটু প্রবলেম করতেছে। সো আমরা একটা কাজ করি, এই জায়গায় ইনস্পেক্ট এলিমেন্ট ঠিক মতো করি। ব্যানার প্যাডিং টপ, ব্যানার টেক্সটের প্যাডিং টপ তো আমরা ঠিক করে ফেলছি। আমাদের এটা হচ্ছে প্যাডিং বটম না, এই যে প্যাডিং বটমটা এই জায়গাটা না। সো এই যে এই জায়গাটা। সো প্যাডিং বটমটা আমরা কত পিক্সেল রাখবো, আমরা একটু দেখি কতটুকু রাখলে এটা ভালো লাগে। সো 100 পিক্সেল করে দেখি কি অবস্থায় যায়। হ্যাঁ, 100 পিক্সেল। সো 100 পিক্সেলে এটা কিন্তু আবার এই যে বেজে যাচ্ছে একটার সাথে একটা। সো আমরা যেহেতু এটা ছোট ডিভাইস, সো আমরা এখানে হচ্ছে 70 পিক্সেল করে রাখি। এটা 70 না, সরি, একটু বাড়াই দিব 100 থেকে। সো আমরা যেটা করব 130 পিক্সেল করে দিই, তাহলে এটা এই যে দেখো এখন ঠিক আছে। সো আমরা জাস্ট এটাকে কপি রুল, এই যে এখন ঠিক আছে না, কপি রুল করে ফেললাম। তারপরে এইখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। কি করব, আমাদের প্যাডিং টপটা থাকবে কত, 100 পিক্সেল। প্যাডিং টপটা আমরা কোনটা কপি রুল করছি আসলে, ব্যানার টেক্সট। আমরা যদি আরেকবার দেখি, ইনস্পেক্ট এলিমেন্ট, আমরা হচ্ছে আচ্ছা আমরা হচ্ছে ব্যানার টেক্সট। হ্যাঁ, আমাদের এটা হবে প্যাডিং বটমটাকে। ওকে, জাস্ট আমরা প্যাডিং বটমটাকে রাখবো এখানে 130 হবে। 130, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, রিলোড দিয়ে দেখি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের এটা ঠিকঠাক। ওকে, তারপরে এই যে এটাকে কি করতে হবে, এটার জন্য তো আমরা এর আগে একবার কোড করছি না। সো ওই কোডটাকে আমরা নিয়ে আসি, এই যে ব্যানার টেক্সটের S2 এটাকে নিয়ে আসি। সো S2P এগুলা সবগুলোকে নিয়ে আসি, এগুলাকে এই পর্যন্ত নিয়ে আসি। এই পর্যন্ত নিয়ে আসলে আমাদের হবে, নতুন করে এগুলা করার দরকার নাই। তো নিয়ে আসি, তারপরে যদি দেখি একটু কম বেশি করা লাগে সেটা আমরা করে দিব। ঠিক আছে, সিস্টেম তো আমরা শিখেই গেলাম এতদিনে। এই যে হয়ে গেল না, তারপরে আমাদের এটাও হয়ে গেছে। আমাদের এখন হচ্ছে এই যে ভিডিও পার্টটা। সো ভিডিও পার্টের জন্য আমরা এখানে করছি না, সেটাকে নিয়ে আসি পার্টটাকে। এই যে ভিডিও পার্ট, প্যাডিং উপরে নিচে 80 পিক্সেল। যেহেতু এটা ছোট ডিভাইস, সো আমরা এখানে আর 80 পিক্সেল রাখবো না, আমরা বুদ্ধি করে এখানে একটু কমাই রাখবো, সাপোজ 50 পিক্সেল, কারণ এটা অনেক ছোট ডিভাইস, তাই না, অনেক ছোট ডিভাইস। ওকে, সো এই যে হয়ে গেল। তারপর আমাদের এটাকে আমরা নিয়ে আসি, এটাও তো আমরা করছি ভিডিও পার্টের পরে। এই যে সার্ভিস টেক্সটের যে IMG, সার্ভিস টেক্সটের বটম, এই পর্যন্ত আমরা নিয়ে আসি। নিয়ে এসে দেখি এভাবে রাখার পরে কি অবস্থা, তাহলে আমরা একটু কমাই বাড়াই ঠিক করে নিব এটা। সো যদি ঠিক থাকে তো ভালো। দেখো এখানে, হ্যাঁ ঠিক আছে, ছোট্ট ডিভাইস তো এতটুকু থাকলে ভালো লাগবে। একেবারে একটার সাথে একটা গা ঘেসে রাখলে এটা ভালো লাগবে না দেখতে। ওকে, সো আমাদের এই ছোট্ট ডিভাইস আমরা চাচ্ছি একটা করে স্লাইডার দেখাইতে, তাই না, একটা করে। সো আমরা কি করব, ব্রেক পয়েন্টে চলে যাব, JS এর মানে জাভা স্ক্রিপ্টের ব্রেক পয়েন্টে চলে যাব। ব্রেক পয়েন্টে গিয়ে আমরা এখানে কত ডিভাইস, এখন আমাদের 575। সো আমরা কি করব, 576 দিয়ে দিব। সো 576
বাই ডিফল্ট একটা করে দেখাবে এবং স্ক্রল হবে কয়টা আমাদের স্ক্রল আমরা দেখি আগে একটা করে কি অবস্থা এই যে আমাদের একটা করে দেখাচ্ছে এবং আমাদের বাই ডিফল্ট স্ক্রল হবে কয়টা একটা করে আমাদের এখানে স্ক্রল হবে ঠিক না সো আমাদের ছোট ডিভাইসে এরকম একটা একটা করে স্ক্রল হবে কত সুন্দর না চলে আসছে তারপরে এটাকে আমরা কি করব পাশাপাশি আনার জন্য স্মল ডিভাইসে যদি একেবারে ছোট ডিভাইসে চলে যায় তখন আমাদের কি করতে হয় তখন আমাদের লিখতে হয় কল 6 শুধুমাত্র কল 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 করতে হয় আর কিছু লেখা লাগে না সো আমরা এটাকে কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিয়ে বের করে আনি যে এটা কোথায় আছে কন্ট্রোল বি পেস্ট এই যে আওয়ার ওয়ার্কস এবার দিব যে একদম ছোট ডিভাইস তুমি হচ্ছে কল 6 সো আমি এখানে লিখি যে কল 6 মানে ছোট ডিভাইসে অথবা আমরা এখানে লিখতে পারি ছোট ডিভাইসে যখন যাবা তখন কল 12 মানে পুরো ডিপ জুড়ে নিবা আর এটাও কল 12 আমরা যদি কল 6 দিই তাহলে ছোট ডিভাইসে দুটো পাশাপাশি আসবে খুব বেশি একটা ভালো দেখানোর কথা না সো কল 6 কল 12 কল 12 আচ্ছা এটা হচ্ছে আওয়ার হ্যাপি ক্লায়েন্ট আচ্ছা এটা আমরা কোথায় দিব এখানে ভুলভাল জায়গায় দিয়ে দিছি এই জায়গায় না এটা আমাদের ঠিক আছে কল 12 যেটা আওয়ার ওয়ার্কস না ঠিক আছে আমাদের এটা আমরা রিলোড দিয়ে দেখে আসি এটা কি হইলো সি অল প্রজেক্ট ইন ডিভল আচ্ছা কল 12 কল 12 সো আমরা একটা কাজ করি আচ্ছা পাশাপাশি রাখি ও আচ্ছা কল স্মল ডিভাইস কল 6 জাস্ট কল 6 দিয়ে দিই ছোট ডিভাইসও পাশাপাশি থাকুক কল 6 তাহলে দুটোটা পাশাপাশি চলে আসছে না কল 6 মানে একেবারে ছোট ডিভাইস এর নিচে আর কোনো ডিভাইস হইতে পারে না তারপরে এই যে ছবিগুলোকে আমরা একটা একটা করে দেখব সো একটা একটা করে দেখার জন্য আমরা কি করে দিব এই যে ছবিগুলো যেখানে আছে ছোট ডিভাইসের জন্য আমাদের কি করা উচিত এখানে জাস্ট কল তোমার হচ্ছে আমরা 12 করে দেখি একটা একটা করে আসে কিনা কল 12 মানে ছোট ডিভাইসে একটা কল তোমার হচ্ছে অথবা কল 6 তারপর আমরা যদি এটাকেও করি কল 6 তাহলে আমাদের এখানে এই যে পাশাপাশি দুটো করে আসতেছে তো আমরা কল 6 করে রাখি এটা স্ট্যান্ডার্ড ছোট মানে একেবারে ছোট ডিভাইস না মোটামুটি আমরা যে বড় ডিভাইসগুলো একটু মানে আমরা এশিয়ান কান্ট্রিতে এশিয়ান মানে আমরা বাঙালি কান্ট্রিতে যেগুলো ইউজ করি এগুলো আর কি বাট ওরা তো আসলে এত ছোট ডিভাইস ইউজ করে না তারপরে এটা জাস্ট স্ট্যান্ডার্ডিটি মেইনটেইন করার জন্য আমাদেরকে করতে হচ্ছে সো কল 6 ওরে বাবা এটা তো শেষই হয় না সো দেখো বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে আমরা এই কাজটা করে ফেললাম সো আমাদের এগুলা এই যে দুটো চলে আসছে না ফাইন সো এইটার জন্য আমরা কি করব এই যে এটার জন্য আমরা এখানে লোড মোর বাটনটাকে আমরা কি করছি রেসপন্সিভে যাই এর আগের ডিভাইসে আমরা কি করছিলাম এই যে ভিডিও পার্টের পরে সার্ভিস পার্ট তারপরে টিম টেক্সট বাটন এ ডিসপ্লে ব্লক করছিলাম আর উইথ 100% করছিলাম সো আমরা এটাকে নিয়ে আমাদের একদম উপরের ডিভাইসে দিয়ে দিই তাইলে তো হয়ে যাবে না আচ্ছা আমি একদম উপরে চলে যাচ্ছি ওকে সো স্মল ডিভাইসও সেম থাকবে এটা ফুল উইথ জুড়ে থাকবে এই যে এখন কেন হলো না আচ্ছা যাও আমি এইভাবে না করে ইনস্পেক্ট এলিমেন্ট করেই করি ইনস্পেক্ট এলিমেন্ট তাইলে আরো তাড়াতাড়ি হয় আমার এটা শুধুমাত্র উইথ কি হবে উইথ 100% ওকে সো এই যে হয়ে গেছে সো আমি এটাকে জাস্ট কপি করব আচ্ছা আমি ধরতে ভুল ধরছিলাম প্রজেক্ট বটনের মধ্যে যে এটা আছে সেটা হবে হইতে পারে ভুল হইতে পারে কেউ তো ভুলের ঊর্ধ্বে না আমরা ওকে আমাদের এটাও হয়ে গেছে আচ্ছা তারপরে আমাদের দেখো এগুলো কিন্তু আমাদের এই যে কাজ করতেছে সো আমাদের এটা হয়ে গেছে এইখানে আমাদের ওই যে দুই বেচারা ছিল না এটা কি হয়েছে এখন আবার এরা হচ্ছে হারাই গেছে একটা বিষয় আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এইখানে আমাদের এটাকে আমাদের ব্রেক পয়েন্ট করতে হবে ঠিক আছে এখানে আমরা এতগুলো আসলে চাচ্ছি না এই ডিভাইসের জন্য সো আমরা একটা কাজ করি আমরা এখন ব্রেক পয়েন্ট করা শিখে গেছি না সো আমরা কি করব এই যে ব্রেক পয়েন্টের জন্য এই যে কোডটা ছিল না যে কোয়েরির আমরা এই কোডটাকে জাস্ট এই রেসপন্সিভ এফ এই প্যারান্থেসিস থেকে শুরু করে আমরা নিয়ে নিব এটাকে না এটা এই পর্যন্ত নিয়ে নিব নিয়ে এটা কোথায় ব্যবহার করব এই যে আমাদের যেটা সেটা হচ্ছে এই যে টিমের এই জায়গাটাতে না আমাদের এই যে টিম 2 এর জন্য আমরা যে স্লাইডিংটা করছিলাম এই জায়গাটাতে আমরা এটাকে ইউজ করে দিব সো কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি
আমরা রিলোড দিলে দেখবো এটা একটু এই যে এইরকম অবস্থা হয়ে গেছে। সো আমরা এটাকে এইভাবে আমরা দিব না, আমরা হচ্ছে জাস্ট এখানে করে দিব কত 576 করে দিই, তারপরে দেখি এটার অবস্থা কি হয়। আচ্ছা এটা ভেঙে গেছে। সো আমরা একটা কাজ করি, আপাতত এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এইভাবে আমাদেরকে না রেখে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা এইভাবেই থাকুক। আর এখানে আমরা যেটা করবো, যে অ্যারো গুলো আছে না আমাদের, এটা এই যে অ্যারো সাইন গুলো আছে, এগুলা এখানে বুঝতে হবে জিনিসটা এইভাবে করা যাবে না। আমাদের এই যে হাত দিয়ে দিয়ে টাচ করে, মোবাইলে টাচ করে করে কিন্তু সে এগুলাকে ঠিক করবে। এখানে আর অ্যারো কিন্তু চাপ দেওয়ার মতো সুযোগ আর তার নাই, ঠিক না? এই যে অ্যারো গুলা কোত্থেকে চাপ দিবে, এখানে অ্যারো দিলে তো কিছু বোঝাই যাবে না, এখানে মোবাইলে চাপ দিয়ে দিয়ে সে দেখবে টাচ করে। সো এটা উল্টাপাল্টা করা যাবে না। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে অ্যারো সাইন গুলাকে কি করে দিব, আমরা ডিসপ্লে নান করে দিব, তাহলে অ্যারো গুলা আর ডিস্টার্বও করবে না, দেখা যাবে না। সো অ্যারো সাইনটা আমরা কোথায় রাখছি? সো আমরা কন্ট্রোল এফ দি অ্যারো, আর এই যে অ্যারো স্টার্ট অ্যারো ইন। সো এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলোকে আমরা ডিসপ্লে নান করে দিব। সো অ্যারো, টিম অ্যারো লেফট, টিম অ্যারো রাইট, এই দুটো ক্লাসকে আমরা এখানে নিয়ে যাই। এই ডিভাইসের জন্য এগুলা কি থাকবে? ডিসপ্লে নান, অর্থাৎ এগুলা দেখা যাবে না, ডিসপ্লে নান। সো ডিসপ্লে নান, সো ডিসপ্লে তোমার হচ্ছে নান। ওকে, সেম কাজটা করবে কিসের জন্য? এই যে এটার জন্য। তাহলে আমরা যেহেতু একই কাজ, সো আমরা কমা দিয়ে এখানে লিখে দিতে পারি এবং এটা যেহেতু ক্লাস আগে ডট দিতে হবে, তাহলে আমাদের এই ডিভাইসে আসলে আমাদের এই যে অ্যারোগুলা আর কাজ, ও আচ্ছা অ্যারোগুলা এখনো দেখা যাইতেছে আমাদের। সো তাহলে আমাদেরকে যেটা করতে হবে, অ্যারো ডিসপ্লে নান, যেটা আমাদের অ্যারো তো দেখা যাওয়ার কথা না। সো দেখি আমাদের অ্যারোগুলা। আচ্ছা তাহলে আমরা একটু ক্লাসগুলোকে আরেকটু স্পেসিফিক করে ধরি, এটা কোথায় আছে? পাঁচপা অ্যারো লেফট। সো এটাকে ধরি, কন্ট্রোল সি, এটাও যেহেতু একটা ক্লাস, আমরা রেসপন্সিভে চলে আসি, এই জায়গায় দিয়ে দেখি। অনেকভাবে ধরা যায়, ফার্স্ট পা অ্যারো লেফট, যেহেতু এটা একটা ক্লাস। সো আমি জাস্ট এটাকে, এটা একটা ক্লাস, এটা আবার আরেকটা ক্লাস। সো দুটো ক্লাস এখানে। সো এবার দেখি এটা আসে কিনা। ও আচ্ছা, তাও এটা যাচ্ছে না। তাহলে একটা কাজ করি, আমরা টিম অ্যারো লেফট কে যেটা করব, আচ্ছা আমরা ইনস্পেক্ট করে কাজটা করি, তারপর ওখানে কোডগুলোকে কপি পেস্ট করে দিব। সো আমরা রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করি, ওই অ্যারোর জায়গাটা আমাদের ধরতে হবে, তাই না? অ্যারোটা কোথায় আছে? এগুলো আসলে এরকমই, এগুলা এই যে অ্যারো স্টার্ট অ্যারো ইন্ড, সো এই জায়গার মধ্যে আছে। সো এই যে পাঁচ পা অ্যারো, সো আমরা চাচ্ছি এটাকে কি করতে? ডিসপ্লে নান করে দিতে। সো টিম অ্যারো লেফট, দেখি আমাদের এটা ডিসপ্লে নান হয় কিনা। সো ডিসপ্লে নান হয়ে যাওয়ার কথা মেবি, দেখি এখন দেখায় কিনা। সো হ্যাঁ, এখন দেখাচ্ছে না। এই যে দেখো, এখন আর আমাদের অ্যারোগুলা পাচ্ছে না। সো আমরা এখান থেকে কপি রুল করে নিই, কপি রুল, এটা আমরা রেসপন্সিভের মধ্যে কোথায় দিব? এখানে দিব। কন্ট্রোল বি পেস্ট, আমাদের শুধু কি থাকবে? ডিসপ্লে নান। মেবি এর আগে আমাদের কোথাও ভুল হয়েছিল, এই কারণে হচ্ছে না। তারপর আমরা এটাকে মানে ওভারশিওর করার জন্য, এই যে দেখো এখন কিন্তু আমাদের একটা গেছে না, এই পাশেরটা গেছে। সো সেম ওই পাশেরটাকেও যদি আমরা এটা করে দিতে চাই, অ্যারো, এই যে আর একটা অ্যারো আছে আমাদের এখানে। সো অ্যারো রাইটটাকে আমরা সেম কাজ করব। সো কপি, আমরা এখানে একটু ইম্পর্টেন্ট করে দিব। ইম্পর্টেন্ট কেন করব আমি সেটা একটু বুঝাই বলি। সো জাস্ট আমাদের এখানে কমা দিয়ে আমরা সেম ক্লাসের যেহেতু সেম ডিজাইন, সো আমরা দুটোটাকে সেম কাজ করি, আগে কাজ হয় কিনা আগে সেটা দেখি। হয়ে যাওয়ার কথা মেবি এখন আমাদের এটা। আচ্ছা তারপরে এটা ভাষা দেখাচ্ছে। সো আচ্ছা, ক্লাসটাকে এদিকে ধরাই দিই একসাথে। এইবার একটু রিলোড দিয়ে দেখি, তাও আমাদের এটা কাজ করে। ডিসপ্লে নান, আমি হচ্ছে আচ্ছা একটা করে করি। তাহলে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট করে দিই একটু। ওকে, ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট করবো আমরা সেটা বলতেছি একটু পরে। ডিসপ্লে নান ইম্পর্টেন্ট, সো ডিসপ্লে নান এটা হবে আমাদের ইম্পর্টেন্ট, তো আসতেছে না ইম্পর্টেন্ট। সো কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে আগে দেখি কাজ করে কিনা।
এক এক জায়গায় গেলে একটু প্রবলেম। এবার মনে হয় মেবি কাজ করতেছে, ইম্পর্টেন্ট করে দেওয়াতে একটা দেখাচ্ছে না। সো পরেরটাকেও যদি আমরা অ্যারো টিম অ্যারো রাইট জাস্ট আলাদা ডিভে দিই, টিম অ্যারো এটা লেফটের জায়গায়, এখানে হবে রাইট। ওকে, সো এটাই ইম্পর্টেন্ট থাকুক। দেখি, হ্যাঁ এইবার আমরা সাকসেস হয়েছি না? আমাদের এই যে মাউস দিয়ে ক্লিক করলে জাস্ট একটা একটা যাবে, তাহলে আমাদের এটা হয়ে গেল না? আমাদের এটা হয়ে গেছে এই ডিভাইসের জন্য। তারপরে আমাদের এই ফর্মটাকে আর ছোট করার দরকার নাই, আর এখানে আমরা এটাকে বড় করে ফেলি। ফর্মটা অটোমেটিক আমাদের এখানে যা আছে তাই থাকুক। ইনস্পেক্ট এলিমেন্ট আমাদের এটা কি, আমাদের হচ্ছে এই যে ইনস্পেক্ট এলিমেন্ট, বিরক্তিকর কাজ না? কন্টাক্ট লেফটের মধ্যে যে এটা আছে ডিসপ্লে ইনলাইন বলো উইথ তোমার 100%, বিরক্তিকর হইলে আমাদের এটা শিখতে হবে, পড়তে হবে না। টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, সো আমরা এটাকেও এই ডিভাইসে দিয়ে দিব। কপি রুল, ওকে, কন্ট্রোল বি পেস্ট উইথ। ওকে, তোমার এখন শিখতে হয়তো কষ্ট হবে, বাট শিখে গেলে যখন কাজ করবা নিজে নিজে তখন তো আর এত কষ্ট হবে না। ওকে, আমি ফটোশপে চাপ দিয়ে দিছি এখানে। আচ্ছা, তারপরে আমাদের এটাকে আমরা কি করি, আর এই ছোট ডিভাইসে কিন্তু আমরা এগুলো এইভাবেই রাখবো। এটাকে আমাদের কাজ করার দরকার না, এগুলো মাঝখানে একটা একটা থাকুক, ঠিক আছে? এই ছোট ডিভাইসে এগুলা ছোট ডিভাইস দুটো পাশাপাশি রাখার দরকার নাই, জাস্ট এটাকে আমরা। আচ্ছা, আমার এখান থেকে ফটোশপটা ওপেন হয়ে যাচ্ছে, এটাকে একটু অফ করে দিই আগে, চাপ খাইছে তো নিচে। এই যে ওকে দিলাম। তারপরে আমরা কি করব এবার, এটা করব, সেটা হচ্ছে এটাকে ঠিক করব না? এটা কোথায় আছে দেখি, এটা নিয়ে তো আমরা অনেক কাজ করছি। সো জাস্ট এটার স্টাইলটা যদি নিয়ে আসতে পারি, এটা হচ্ছে আমাদের কন্টাক্ট লেফট 3, কন্টাক্ট রাইট 3। সো এখানে সার্চ দিলেও চলে আসবে, অথবা এখানে আমরা যদি কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিই যে কন্টাক্ট এই যে রাইট 3 লেফট এ, এই যে এটা কপি করে নিয়ে জাস্ট ওই ডিভাইসে বসাই দিই। দেখো রেসপন্সিভ কত ইজি জিনিস। রেসপন্সিভ নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো শেষ নেই। সো লাস্টের ডিভাইস তো কোনটা, এটা ঠিকঠাক ডিভাইসে বসাইতেছো কিনা এটা একটু দেখে নেবা রেসপন্সিভ করার সময়। যদি ডিভাইসগুলো ঠিকঠাক না থাকে তখন আবার প্রবলেম। সো প্যাডিং টপ যা আছে তাই থাকুক, সমস্যা নেই। দেখো এই যে আমাদের এটা হয়ে গেছে, এটা এভাবেই থাকুক। আরেকটা হচ্ছে আমাদের এগুলাকে এটাকে ঠিক করতে হবে, ঠিক না? সো এটাকে ঠিক করা কি কোনো ব্যাপার? এটাকে ঠিক করা কোনো ব্যাপার না। এটাকে আমি আগের ডিভাইসে যা যা দেখাইছি ওই কোডগুলো বসাই দিলেও কিন্তু ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি যেটা করবা নিজে নিজে ট্রাই করে এটাকে ঠিক করবা। সো আমি আগের কোডগুলো এখানে বসাই দিই। ফুটার বটম লেফট ইউএলএলআই এ। সো কোথা থেকে শুরু হয়েছে? কন্টাক্ট লেফট এ, কন্টাক্ট রাইট, এই যে এইখান থেকে শুরু করে আমাদের এই কোডগুলা আমি যদি বসাই দিই দেখবা এটা অনেকটাই ঠিক হয়ে গেছে। বাট আমি তোমাকে সাজেস্ট করব, আমি হয়তো তুমি বিরক্ত, টিউটোরিয়ালের লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য করতেছি না, আর যেহেতু মূল কনসেপ্টটা বুঝে গেছো এই জন্য করতেছি না। বাট তুমি এগুলা ঠান্ডা মাথায় বসে বসে করবা, আর কোনো প্রবলেম হইলে আমি তো আছি। ওকে, দেখো এমনিতেই ঠিক হয়ে গেছে, ঠিক আছে? আর এটাকে যদি আমরা কল 6 দিয়ে দুটো এমনি ঠিক হয়ে যাবে। সো আমরা জাস্ট এটাকে যেটা করব, এটা কোথায় আমাদের একদম লাস্টে, তো কল 6 দিতে পারি। এই যে আরো নিচে এই এরিয়াটা, এটা হবে আমাদের কল 6। তারপর হচ্ছে আমাদের এটাও কল 6। কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ দিই, রিলোড দিই, দেখবো এটা ঠিক হয়ে গেছে। তাহলে কি হইলো, আমাদের ওয়েবসাইটটা এখন ফুল রেসপন্সিভ। দেখো আমাদের ওয়েবসাইট ফুল রেসপন্সিভ না? কত সুন্দর, এই যে কাজ করতেছে এগুলা কত সুন্দর। এবার যদি আমরা একদম বড় করে ফেলি ওয়েবসাইটটা, বড় অবস্থায় আমাদের ওয়েবসাইট এরকম দেখা যাবে। এবার একটু এখানে ক্লিক করে ছোট করো। সো দেখো তোমার কোনো কন্টেন্ট কাটছে কিনা। এই দেখো এখান থেকে আমি এটাকে জাস্ট এভাবে করে ছোট করলাম। এবার দেখো আমাদের ওয়েবসাইট যদি আমরা এই যে ছোট করতেছি কোথাও কোনো কিছু প্রবলেম হয়েছে? কোনো ডিভাইসে আমাদের কোনো কন্টেন্ট কাটে নেই, প্রবলেম হয় না। রেসপন্সিভ মানেই হচ্ছে তোমার কোনো কন্টেন্ট কাটবে না, নষ্ট হবে না। এটা হচ্ছে রেসপন্সিভের মূল কনসেপ্ট। দেখো আমাদের ওয়েবসাইট সব ডিভাইসে একদম ওকে, একদম এই যে এরকম ছোট্ট একটা ডিভাইসে গেলেও আমাদের ওয়েবসাইট কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু, ঠিক না? এই যে দেখো, দেখছো এত ছোট ডিভাইসে তো আর কেউ যায় না, আমরা যে সাইজ দিছি ওই সাইজগুলো স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো আমাদের এই হচ্ছে মোটামুটি আমাদের রেসপন্সিভ, মোটামুটি না বলতে পারো এই রেসপন্সিভটা তুমি করতে পারলে তুমি যে কোনো ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারবা। ওয়েবসাইট রেসপন্সিভ করা এটা আসলে খুব কঠিন কোনো কাজ না।
তোমাকে জাস্ট বুঝতে হবে যে ওয়েবসাইটের রেসপন্সিভের স্ট্রাকচারটা কিভাবে দাঁড় করাইতে হয় আর কিভাবে কাজটা করতে হয়। থ্যাংক ইউ।